নমস্কার বন্ধুরা, আমি সীমা চলে এসেছি আমার সহচরী লাইফস্টাইল চ্যানেলের আরেকটি ব্লগ নিয়ে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকের এই ব্লগটিতে আমার দেখানো কোনো জিনিস সেভাবে নেই কিছু। এখানে পুরনো কয়েকটা ব্লগে আমি অলরেডি উল্লেখ করেছিলাম আমার হাজব্যান্ড সাউথ আফ্রিকা গেছে, সেখান থেকেই তার তোলা ভিডিও আর ফটোগ্রাফি নিয়েই আজকের ভিডিও। আমি এই সমস্ত আফ্রিকার ছবিগুলো দেখে খুবই ভালো লাগলো, তাই ভাবলাম আমার ব্লগে এই ভিডিওটাকে আজকে করে দিই। তাতে আপনারাও দেখতে পাবেন আর সাউথ আফ্রিকার এই জার্নিটা এনজয় করবেন। এখানে আমার হাজব্যান্ড গেছিল ব্যাঙ্গালোর থেকে সাউথ আফ্রিকা। ব্যাঙ্গালোর থেকে ইথিওপিয়ান এয়ারলাইন্স করে প্রথমে ইথিওপিয়ার রাজধানী আবিদাবাগে গেছিল, ওর পরে ওখান থেকে সাউথ আফ্রিকায় পৌঁছে যায়। মোটামুটি 17 থেকে 18 ঘন্টার জার্নি লাগে এই সাউথ আফ্রিকায় পৌঁছাতে। ব্যাঙ্গালোর থেকে ডিরেক্ট কোনো সেভাবে ফ্লাইট নেই, তাও এই ফ্লাইটটাও প্রত্যেক দিন নেই, এটাও প্রায় সপ্তাহে 2 দিন কি 3 দিন আছে। মুম্বাই আর দিল্লি থেকে প্রত্যেক দিনের ফ্লাইট আছে সাউথ আফ্রিকা যাওয়ার জন্য। চলুন, আমার হাজব্যান্ড সাউথ আফ্রিকা এয়ারপোর্ট থেকে বেরিয়ে শহরের দিকে হোটেলে চলেছে। চারপাশের ছবিগুলো দেখতে থাকুন আর সাউথ আফ্রিকা সমস্ত সিনারিগুলো এনজয় করুন। সাউথ আফ্রিকা মেইনলি সমুদ্র আর পাহাড় দুজনের কম্বিনেশনে তৈরি অসাধারণ একটি শহর। এখানে সাউথ আফ্রিকার তিনটে মেনলি রাজধানী আছে, কিন্তু তার মধ্যে আমার হাজব্যান্ড গেছিল কেপটাউনে। কেপটাউনটাই দেখাই। রাস্তার পাশে সিনিক বিউটি দেখা যাচ্ছে, খুবই সুন্দর। এখানে পাহাড় এক সাইডে আর তার পাশ দিয়ে রাস্তা চলেছে। এখানে বেড়াতে গেলে 3-4টে জায়গা দেখার মতো। একটা হেলিকপ্টার রাইডিং, যেটা উপর থেকেই শহর দেখা যায়, যেটা আমার হাজব্যান্ড অলরেডি করছে হেলিকপ্টার রাইডিংয়ে। ওপরে এই যে উঠেছে, ওপর থেকে পুরো শহরটা দেখায়। পাশেই সমুদ্র, মানে এখানে যেদিকেই তাকানো যায় সমুদ্র বেশি। এছাড়া এখানে আরেকটি দেখার জিনিস হলো পেঙ্গুইনদের একটা দ্বীপ, সিল মাছের একটা আইল্যান্ড, তার সাথে আরেকটা টেবিল মাউন্টেন। সেগুলো আমি পরপরই দেখাবো যেভাবে মোটামুটি ভিডিও করেছে। এই ভিডিওটা আমি 2 পার্টে করছি, এটা ফার্স্ট পার্ট আজকে, পরের পার্টটাতে বাকিটা থাকবে। আজকের এই পার্টটাতে পেঙ্গুইনদের সাথে আইল্যান্ডে ছবি আর তার সাথে শহরের বিভিন্ন ছবি। এখানকার সানসেট আর সানরাইজও অসাধারণ সুন্দর। ওপর থেকে দেখুন শহরটা দেখা যাচ্ছে, নিচে যে রেল লাইন, গাড়ি, রোড সমস্ত কিছু। আকাশটাতে একটু কুয়াশা ভাব ছিল, সেই জন্য পরিষ্কার সব জায়গায় ছবি তুলতে পারিনি, ছবিটা একটু ধোঁয়া মনে হচ্ছে। এখানকার ওয়েদারটা অনেকটা ব্যাঙ্গালোরের মতো, নাতিশীতোষ্ণ। এই যে আমার হাজব্যান্ডরা পৌঁছে গেছে পেঙ্গুইনের দেশে। অ্যাকচুয়ালি এখানকার গল্প অনুযায়ী এই পেঙ্গুইনগুলো প্রায় 40-45 বছর আগে দুটো পেঙ্গুইন অ্যান্টার্কটিকা থেকে এসে যায়। এই এরিয়াটার ওপারটা পার হচ্ছে, এখানে সমুদ্র হচ্ছে আটলান্টিক সমুদ্র, তারপরেই আন্টার্কটিক সমুদ্র, এরপর আটলান্টিক মহাসমুদ্র আর ওপারে আটলান্টিক। তো ওখান থেকে ওরা এখানে এসে যায়, তারাই আজ 40 বছর ধরে এখানে আছে, তারাই এখানে বংশ বিস্তার করে এত পেঙ্গুইন হয়ে গেছে। কি স্টাইলে হাঁটছে একবার দেখুন, মনে হচ্ছে ক্যাটওয়াক করে চলেছে, খটখট করে, দারুণ লাগছে দেখতে। আমি বললাম যে এইগুলো আমরা ছবিতে দেখি, তুমি আজকে রীতিমতো চোখে দেখে চলে এলে। এখানে জল দেখুন কি সুন্দর নীল, তবে শুনেছি যেহেতু আটলান্টিক মহাসাগরের সঙ্গে এটা জয়েন্ট আছে, তাই এটা খুব ঠান্ডা এখানের জল, আর জল প্রচণ্ড পরিমাণে পরিষ্কার।
এই পেঙ্গুইনগুলোকে এখানকারই সরকার দেখাশোনা দেখভালের ব্যবস্থা করে রেখেছে। এই জন্য এই পেঙ্গুইনগুলোর যে জায়গাটা রয়েছে তার বাইরে সরকারের একটা দোকানও বসানো আছে, যে দোকান থেকে আপনি জিনিস কিনলে সেই জিনিসের অর্ধেকটা দাম এই পেঙ্গুইনগুলোকে সংরক্ষণ করার জন্য তাতে খরচ হয়, আর অর্ধেকটা যারা পেঙ্গুইনের ওই দলপুতুলগুলো তৈরি করছে তাদের জন্য। অ্যাকচুয়ালি এখানে বাইরে সফট টয়েস তৈরি হয়। আগের ভিডিওতে আমি দেখেছিলাম আমার মেয়ে একটা সফট টয়েস নিয়ে খেলছিল, সেটা এইখান থেকেই নেওয়া, এর বাইরে থেকেই নিয়েছিল। এখানে যাওয়ার ট্যুরটা একদিনের পুরো হয়, সেটা হলো একটা ক্রুজে করে সবাই মিলে প্রথমে এটাতে সিল আইল্যান্ড, তারপর হচ্ছে কেপ অফ গুড হোপ, আর তারপরে থার্ড হচ্ছে এই পেঙ্গুইন। এখানেই দুপুরে লাঞ্চ করার পরে পৌঁছায়, তারপর সবাই কেপ টাউনে ফেরত যায়। এখানে পেঙ্গুইনগুলো কি সুন্দর দেখুন, টুকটুক করে হেঁটে যাচ্ছে যেন মানুষের মতো, কি ভালো লাগছে। এই জায়গাটা সাদা বালির মধ্যে এরা হেঁটে হেঁটে চলেছে, অসাধারণ লাগছে এগুলো দেখতে। এটা একটু বয়স্ক মনে হয়, ঠক ঠক করে হেঁটে যেন পোজ দিচ্ছে। এরাও বোধহয় বুঝতে পারে আমরা এরা ছবি তুলি ভিডিও করি। এই ছবিগুলোর সময় বলার কিছু নেই, ভাষা হারিয়ে গেছে। পেঙ্গুইন আইল্যান্ড থেকে বেরিয়ে আমার হাজব্যান্ডরা যাচ্ছে কেপ অফ গুড হোপে। এটা সমুদ্র পৃষ্ঠ থেকে বেশ অনেকটা উপরে, তাই এটাতে একটা ফেনিকুলার রাইড বলে একটা ওখানকার ছোট ট্রেনের মতো আছে, অনেকটা ইন্ডিয়ান ট্রামও বলা যেতে পারে। সেই গাড়ি করে ওপর দিকে উঠতে হয়। এই যাবার পথের সাইডে সমুদ্র দেখা যাচ্ছে। কেপ অফ গুডের নামটার কারণ হচ্ছে এর আগে এই জায়গাটা দিয়ে কেউ পাস করতে পারেনি। প্রথমবার একজন পর্তুগিজ নাবিক এসে এইখানটা জায়গাটা ডিসকভার করে এবং সে প্রথম বুঝতে পারে যে এই রাস্তাটা দিয়েই জলপথে ইউরোপ থেকে ইন্ডিয়া যাওয়া যাবে, তাই এই জায়গাটার এই নামটা দেওয়া হয়েছিল। এই রাস্তাটা দিয়েই সর্বপ্রথম ভাস্কো দা গামা ইউরোপ থেকে ইন্ডিয়াতে আসে। আমরা ছোটোবেলায় ভূগোলের বইতে পড়েছিলাম গর্জনশিলা 40, যে জায়গাটা হচ্ছে 40 অল্টিটিউড, যেখানটাতে প্রচণ্ড জোরে ঝড় বয়। এখানে গিয়ে দাঁড়ালে সেটা পরিষ্কার বোঝা যায়। এখন প্রথমে এই ফেনিকুলার রাইডে করে দু সাইডে রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে চলুন। ওখানে পৌঁছাবার পর বোঝা যাবে, দেখা যাবে কীরকম প্রচণ্ড ঝড় হয়। এটা আফ্রিকা মহাদেশের শেষ পয়েন্টও, আর তার সাথে নর্থের দিকের মানে নর্থ গোলার্ধের হেমিস্ফিয়ারের সমস্ত যে দেশগুলো আছে মহাদেশগুলো তারও এটা শেষ প্রান্ত। এরপরেই আন্টার্কটিকা মহাসাগর, আর তার ওপারে আন্টার্কটিকা মহাদেশ। এই ছোট্ট ছোট্ট গাড়িগুলো দেখতে খুবই সুন্দর। এই গাড়িগুলোর বিশেষত্ব হলো এটা আফ্রিকার, এই সাউথ আফ্রিকার কেপ টাউনের আছে, আর ইউরোপের কয়েকটা দেশে মাত্র আছে। যেহেতু এই কেপ অফ গুড হোপে এক পাহাড়ের ওপরে উঠতে হবে, তাই এই ছোট ছোট গাড়িগুলো করে উঠে উপরে যেতে হয়। অনেকটা রোপওয়ে মতো, কিন্তু এগুলো রেল লাইনের মতো। রেল লাইনের ওপর দিয়ে ট্রেন যেমন চলে বা ট্রাম চলে, ঠিক সেইভাবেই এগুলো চলে। এইটা হলো কেপ অফ গুড হোপ। ওটা বোঝাবার জায়গার জন্য এইরকম একটা ইনফ্রাস্ট্রাকচার বানানো আছে। এই পোর্শনের পরে এদিকে আর ওপার বলে কিছু নেই, সবই সমুদ্র। এখানে পেছনে অনেকটা দূরে, প্রায় 15 কিলোমিটার দূরে, এখানে আটলান্টিক মহাসাগর আর ভারত মহাসাগর অ্যাড হয়েছে। এই জায়গাটা থেকে লন্ডন প্রায় 9,500 কিলোমিটার, দিল্লিও তাই, মানে অলমোস্ট দুটো জায়গারই দূরত্ব সেম। এখানে প্রচণ্ড রূপে হাওয়া চলছে, মানুষগুলোকে দেখলে বোঝা যাচ্ছে যেন হাওয়ায় উড়ে বেরিয়ে যাবে। আফ্রিকার এই সাউথ আফ্রিকা বা কেপ টাউনের
সমুদ্রের উপরে সানসেট সানরাইজ এগুলো দেখতে খুব ভালো। এক একটা পিক মাঝে মাঝে আছে চোখের দৃষ্টিনন্দনের জন্য। এটা দিয়ে পাহাড়ের উপরে উঠছে আর নিচে শহর দেখতে পাওয়া যাচ্ছে। পাহাড় আর সমুদ্রের সংমিশ্রণে এই জায়গাটা অপূর্ব। পেঙ্গুইন আইল্যান্ড থেকে যখন ফেরত আসছিল সেই সময়ের ভিডিও এটা। এর আগে উপরে হেলিকপ্টার থেকে শহরের ছবি ভিডিও দেখিয়েছি। এটা শহরের মধ্যে দিয়ে যখন কেপটাউনের দিকে আসছে গাড়ি, তখন দূর থেকে কেপটাউনের ছবি। রাস্তা চলেছে, তার সঙ্গে রেল লাইন। আইল্যান্ডগুলো বা পাহাড়ি এরিয়াগুলো শহর থেকে দূরে বলে এই জায়গাগুলো একটু খালি খালি। এখানে মাটির রং লাল। সাউথ আফ্রিকার সমস্ত কিছুই ভালো, কিন্তু ওখানে ল অ্যান্ড অর্ডার একটু সমস্যা আছে। ওখানে সন্ধ্যার পর টুরিস্টদের জন্য শহরটা খুবই আনসেফ। প্রচণ্ড পরিমাণে চুরি ছিনতাই এসব হতে থাকে, তাই সন্ধ্যার পরে হোটেলের মধ্যে থাকাটাই সেফ। আদারওয়াইজ শহরটা দেখতেও সুন্দর। আর ওখানে যে রুপি ইউজ হয় সেটা হলো জার। 1 জার সমান ইন্ডিয়ান রুপিতে 5 টাকা, তাই খুব একটা টাকা পয়সার এক্সচেঞ্জের সমস্যা হবে না। মোটামুটি একটা লোক 1,50,000 থেকে 1,75,000 টাকা মতো খরচ করতে পারলেই খুব ভালোভাবে 3 থেকে 4 দিনে সাউথ আফ্রিকা ট্যুর করে আসতে পারবে, এবং সেটাও 5 স্টার হোটেলে থেকেই আসতে পারবে। 3-4টে ঘোরার জায়গা ছাড়াও ওখানে সমুদ্রের পাড় অত্যন্ত সুন্দর। সকালের সূর্যোদয়, বিকালের সূর্যাস্ত অতীব মনোরম। আমি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন। নতুন নতুন এই ধরনের বাইরের দেশের ভিডিও দেখার জন্য, সুন্দর সুন্দর শহরের সুন্দর সুন্দর ছবি। বেশিরভাগ সময় আমার ডেলি ব্লগে ডেলি লাইফই দেখাই, কিন্তু মাঝে মাঝে এই বাইরের ছবিগুলো ভিডিওগুলো দেখতে পাবেন। এটা একটা সানসেট সময়ের পয়েন্টের ছবি। কি অসাধারণ লাগছে সূর্যটাকে, আর তার সাথেই পাহাড়ের এই গোল্ডেন কালার দেখে যেন মন ভরে যাবে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। নমস্কার।